रब्बी आउज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व आउज़ु बिका रब्बी यहदुरून रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी जिदनी इल्मान बिस्मिल्लाहिर रहमानिर रहीम। दयामय परम दयालु आल्लाहर नामे शुरू करছি। प्रशंसा সেই মহান প্রতিপালক আল্লাহর, যিনি 6 দিনে পৃথিবী সৃষ্টি করেন, অতঃপর 2 দিনে আসমান এবং জমিন সৃষ্টি করেন, অতঃপর 4 দিনে প্রত্যেকটা জীবের জন্য তিনি রিজিকের ব্যবস্থা করেন, অতঃপর 7 দিনে তিনি আরশে অধিষ্ঠিত হন। সেই মহান স্রষ্টার নামেই শুরু করছি আজকের আলোচনার শুরুতেই যারা আমার এই ভিডিওগুলি দেখেন বা শোনেন, সকলের প্রতি আমার ঐশী বাণী সহ স্বর্গীয় সালাম, আসসালামু আলাইকুম। তো বন্ধুগণ, আপনারা অবগত আছেন আমি 2 নম্বর সূরা বাকারার খণ্ড খণ্ড আয়াতগুলো নিয়ে আলোচনা করি। যারা আমার এই ভিডিওগুলি দেখেন বা শোনেন, সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। তাহলে আমি মূলত নতুন নতুন ভিডিও তৈরি করার বা নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে আসতে আরও আগ্রহী হব। তো এই প্রত্যাশা আপনাদের মাঝে রেখে আমি মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা চেয়ে নিচ্ছি বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে আমি যে বিষয়টি আজকে উপস্থাপন করব সেটি যেন সুস্পষ্টভাবে বলতে পারি এবং আপনারা যাতে বুঝতে পারেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। তো বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হলো 2 নম্বর সূরা বাকারা 45 এবং 46 নম্বর আয়াত। আল্লাহ এখানে আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন চলুন একটু পড়ে নেই। তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো এবং ইহা বিনীতগণ ব্যতীত আর সকলের নিকট বিনিশ্চিতভাবে কঠিন। এখানে আল্লাহ আমাদেরকে বলছেন যে তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে, তার মানে প্রথমেই আল্লাহ বলছেন যে আমরা যদি আল্লাহর কাছে সাহায্য চাইতে চাই তাহলে প্রথম আমাদের লাগবে হলো ধৈর্য। তার মানে আমাদের সমস্যা তৈরি হয়েছে, আমাদের অর্থের সমস্যা তৈরি হয়েছে, আমাদের শারীরিক সমস্যা তৈরি হয়েছে, আমাদের পরিবার কেন্দ্রিক সমস্যা তৈরি হয়েছে, জায়গা জমি নিয়ে বিরোধ তৈরি হয়েছে। আসলে এর জন্য প্রত্যেকটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমাদেরকে ধৈর্যচ্যুত হওয়া যাবে না। তার মানে আমাদেরকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আর এরপরেই মূলত ধৈর্যের মাধ্যমে আমাদেরকে সালাতে আসতে হবে, আমাদেরকে স্মরণে আসতে হবে। সালাত আগের ভিডিওতেও আমি বলেছি যে সালাত হলো 2 প্রকার। একটি হলো রুকু সিজদা ভিত্তিক সালাত, আর একটি হলো সব সময় সালাত অর্থাৎ স্মরণ সালাত। প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে আল্লাহর আইন, আল্লাহর নিষেধ, আল্লাহর বিধান এগুলো আমাদেরকে স্মরণে রাখতে হবে। প্রত্যেকটা ব্যাপারেই আল্লাহর আইনের বাইরে যাওয়া যাবে না, আল্লাহর বিধানের বাইরে যাওয়া যাবে না। তার আইন আমাদেরকে প্রত্যেকটা পদে পদে স্মরণ করতে হবে। এটাই মূলত সর্বশ্রেষ্ঠ সালাত। তো আজকে এই সালাতের মাধ্যমে আমাদের এই ওয়াক্তি সালাতের মাধ্যমে এবং স্মরণ সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। তো সাহায্য আমরা আমাদের বিভিন্ন সমস্যার কারণে আমরা এই সাহায্যগুলো চেয়ে নেই, কারণ আমরা প্রত্যেকটা ব্যাপারেই আল্লাহ আমাদেরকে অভাবগ্রস্ত করেছেন, আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছেন। এরপরে আমরা বিভিন্নভাবে অসুখ বিসুখে আক্রান্ত হই। আমরা মূলত যত সমস্যায় পড়ি না কেন সেক্ষেত্রে আমাদেরকে সালাতে দাঁড়াইতে হবে, আল্লাহর স্মরণে থাকতে হবে। এটাই মূলত ধৈর্যের সাথে প্রার্থনা করতে হবে, আল্লাহর নিকট সাহায্য চাইতে হবে। কারণ আমরা তো আর পরিপূর্ণ না, আল্লাহ পরিপূর্ণ, বিধায় আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহুস সামাদ, তিনি অভাবহীন, তার কাছে সব কিছুই আছে। তার মানে যার কাছে সব কিছু আছে তার কাছেই তো চাইতে হবে। আমাদের কাছে তো কিছুই নাই, বিধায় আল্লাহর কাছে চাইতে হবে। আমাদের সকল চাওয়া আল্লাহর কাছে প্রেরণ করতে হবে। এটাই মূলত এই প্রার্থনার মাধ্যমে, স্মরণের মাধ্যমে, ওয়াক্তি সালাতের মাধ্যমে আমাদেরকে চাইতে হবে। এবং ইহা বিনীতগণ ব্যতীত আর সকলের নিকট নিশ্চিতভাবে কঠিন। তার মানে বিনীত অর্থাৎ আল্লাহর আইন, আল্লাহর নিষেধ, আল্লাহর বিধান যিনি
যথাযথভাবে পড়ে, প্রতিদিন বুঝে বুঝে পাঠ করে এবং বোঝে যে আল্লাহ কিভাবে পৃথিবী সৃষ্টি করেছেন, কিভাবে মানুষ সৃষ্টি করেছেন, কিভাবে জীবজন্তু সৃষ্টি করেছেন, কিভাবে গাছ সৃষ্টি করেছেন, গাছ থেকে কিভাবে ফল দিচ্ছেন, এগুলো আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। রাত্রিবেলা চাঁদ উঠে এবং চাঁদ কিভাবে আমাদেরকে আলো দিচ্ছে, তারা, এরপর সূর্য, আসমান, জমিন, সব কিছু আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন, খুঁটিবিহীন ছাদ, এগুলো দেখতে হবে এবং আমাদেরকে আল্লাহর এই বিধান পাঠ করতে হবে। তাহলে আমরা বুঝবো আসলে এগুলো আল্লাহ কি কারণে সৃষ্টি করেছেন, কিভাবে সৃষ্টি করেছেন। তাহলে আমাদের মধ্যে বিনয় চলে আসবে, কার সাথে কি ব্যবহার করতে হবে, কোথায় কোন কথা বলতে হবে, সব বিষয় আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন। আর এগুলো আমরা যখন জানতে পারবো তখন আমরা আল্লাহর প্রতি বিনীত হব, নম্র হব, ভদ্র হব। তাছাড়া বিনীত হওয়া সম্ভব না, ভদ্র হওয়াও সম্ভব না, নম্র হওয়াও সম্ভব না। আজকে সারা পৃথিবী উচ্ছৃঙ্খল অবস্থায় পরিপূর্ণ। কারণ আজকে দেখেন চট্টগ্রামে ঝামেলা, এরপরে বাংলাদেশে এ আন্দোলন ও আন্দোলন, ভাই আন্দোলনে আজকে ভরপুর, কোথাও শান্তি নেই। কারণ আমরা বিনীত হতে পারি নাই, আমরা আল্লাহকে ভয় করতে পারি নাই, আমরা নম্র হতে পারি নাই, আমরা ভদ্র হতে পারি নাই। বিধায় আমাদের শরীরে রক্ত গরম। আমরা মনে করি যে কেউ একটা কথা বললেই এই কথার উত্তরে তাকে মারতে হবে, তাকে শাসন করতে হবে, এরপরে তাকে জবেহ করতে হবে, হাত কেটে দিতে হবে। এটাই নাকি ইসলাম বলে, এটাই কোরআন বলে। আসলে ভাই এগুলো কোরআনের বাইরের কথা। এগুলো আমরা মানুষের মন গড়া কথা হিসেবে গ্রহণ করে থাকি। আর আমরা তো ধর্ম ব্যাপারে কোনো কিছু জানি না, বিধায় তাদের কথাই বিশ্বাস করে নেই। এগুলো বিশ্বাস করে নিয়ে আমরা আজকে আমাদের ধর্মটাকে একেবারে অকজে করে ফেলেছি। আর প্রত্যেকটা বিষয়ে দেখেন আজকে সারা পৃথিবীতে শুধু মুসলমানরাই মার খাচ্ছে। এই নামধারী মুসলমান যারা আছে তারাই আজকে মার খাচ্ছে, আমরাই শুধু মার খাচ্ছি। এরপরে আজকে দেখেন যে সব জায়গায় আজকে বাংলাদেশ থেকে কোনো লোক যদি বাইরে যায়, সেখানে সে সর্বনিম্ন ভাই ভালো কোনো ভিসা সে পায় না। আসলে সে পায় হয় লেবারি ভিসা, না হয় ক্লিনার ভিসা। এছাড়া আমাদের কপালে আর ভালো কিছু জোটে না। অথচ দেখেন বাইরের থেকে আমাদের দেশে লোক আসতেছে, তারা বিভিন্নভাবে উচ্চ পর্যায়ে ডিগ্রি নিয়ে আসতেছে। তাদের বেতন 2 লাখ, 1.5 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা তারা মাসে ইনকাম করতেছে। অথচ আমরা আজকে মুসলিম জাতি, আজকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমরা হয়েছি নিকৃষ্ট জাতি। শুধুমাত্র একটাই কারণ, সেটা হলো আমরা কোরআনটাকে না বুঝে পড়ার কারণে, আল্লাহর আইন নিষেধগুলো না জানার কারণে। আল্লাহর আইন নিষেধগুলো আমরা যখনই জানবো, বুঝবো, তখন আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি হবে, আমাদের মধ্যে অহংকার থাকবে না, আমরা বিনীত হব, আমরা নম্র হব। তাহলে আমরা আল্লাহর সাহায্য পাবো। আর আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করে, আমরা প্রত্যেকটা কাজেই সাকসেসফুল হতে পারবো, প্রত্যেকটা কাজেই সফল হতে পারবো। তো আমরা বিনীত হওয়ার চেষ্টা করব, যাতে আমরা আল্লাহর সেই নৈকট্য প্রাপ্তদের একজন হতে পারি। এখানে আল্লাহ বললে এখন বিনীত কারা, এখানে 46 নম্বর আয়াতে আল্লাহ বলছে, 2 নম্বর সূরা বাকারার 46 নম্বর আয়াত, তাহারাই বিনীত যাহারা বিশ্বাস করে যে তাহাদের প্রতিপালকের সঙ্গে নিশ্চিতভাবে তাহাদের সাক্ষাৎ ঘটিবে এবং তাহারই দিকে তাহারা ফিরিয়া যাইবে। অর্থাৎ এখানে আল্লাহ বলছে তারাই বিনীত, যারা বিশ্বাস করে। যে যারা বিশ্বাস করে, তার মানে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার প্রতিপালকের নিকট, আমাদের রবের নিকট, আমাদের মালিকের নিকট আমাদের যেতে হবে, সেখানে আমাদেরকে দাঁড়াতে হবে। তাহলে আমরা যদি আল্লাহর নিকট দাঁড়াই, আল্লাহর নিকট আমরা যদি উপবিষ্ট হই, সেখানে আমরা আজকে যদি দুনিয়াতে আমরা খারাপ কাজ করে যাই, মিথ্যা বলে যাই, অন্যায়ের সাথে ভালো রদল বদল করি, এরপরে ওজনে কম দেই, মাপে কম দেই, এরপর জেনা ব্যভিচার, হত্যা, খুন, ধর্ষণ, জেনা, সুদ, ব্যভিচার, সব খারাপ কাজে যদি আমরা লিপ্ত থাকি, তাহলে আল্লাহর কাছে যখনই আমরা উপস্থিত হব, তাহলে আমরা কি জবাব দেব? এ ব্যাপারে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে। এই কারণে এটা বিশ্বাস করতে হবে যে আমি যা কিছু করি না কেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ সব কিছু শুনছেন, আল্লাহ সব কিছু জানে। আল্লাহ আমাদের এই কারণে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে আল্লাহ আমাদের গ্রীবা অস্থিত, অর্থাৎ ধমনী অপেক্ষাও নিকটতর। তার মানে আমাদের যে কণ্ঠনালী আছে, এই কণ্ঠনালী থেকে কথা বের হওয়ার আগেই যেগুলো আমরা অন্তরে উপস্থাপন করি, এগুলোও আল্লাহ মূলত জানে। আল্লাহর স্থানটা মূলত
এর আশেপাশেই। এরপরে আল্লাহ আমাদের জন্য দুজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যারা আমাদের সব সময় আমাদের হিসাব নিকাশ করছে, আমরা কি বলি না বলি, কি করি না করি। তাহলে আমাদেরকে নিশ্চিতভাবে আমাদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ ঘটিবে, এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবং খারাপ কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং তাহার দিকেই তাহারা ফিরিয়া যাইবে। তার মানে আমাদেরকে সেখানে যেতে হবে ভাই। আজকে আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন, কোনো লাভ নাই, এগুলো সব ফালায় আপনাকে যাইতে হবে। আপনি আজকে পাজেরো গাড়িতে ঘুরছেন, হেলিকপ্টারে ঘুরছেন, এরপরে আপনার সুইস ব্যাংকে টাকা আছে, বাংলাদেশ ব্যাংকে টাকা আছে, কোনো লাভ নাই ভাই। এগুলো সব ফালায় আপনাকে যাইতে হবে তার নিকট, তার সামনে দণ্ডায়মান হতে হবে। সেই দিনটাকে আপনি একটু ভয় করার চেষ্টা করেন, সেই দিনটাকে একটু বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে বিনীত কারা এবং নম্র কারা, ভদ্র কারা, বিশ্বাস আসলে কি জিনিস। তো মূলত বিশ্বাসের ব্যাপারে আলোচনা কিন্তু অনেক বিশাল। আসলে বিশ্বাস কিভাবে আসবে বা বিশ্বাস কি, এটা ব্যাপারে আপনি পাবেন 2 নম্বর সূরা বাকারার 121 নম্বর আয়াত। এটা আপনি পড়লেই আপনি কিভাবে বিশ্বাসী হতে হয় এটা পাবেন। তো এখানে আল্লাহ বলেছে যে যাহাদেরকে আমি কিতাব দিয়েছি তারা যথাযথভাবে এই কোরআন পাঠ করবে, তারাই মূলত এই কোরআনে বিশ্বাস করে, আল্লাহতে বিশ্বাস করে, কিয়ামতে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, ফেরেশতাদের বিশ্বাস করে, নবী রাসূলগণে বিশ্বাস করে। তার মানে এই কোরআনে যা কিছু আছে সব আল্লাহর কথা। এখানে আল্লাহ তার রাসূলকে যা বলছেন সেই কথাগুলো এখানে লিপিবদ্ধ করা আছে। এরপরে 25 জন নবীর জীবনী এই কোরআনে উল্লেখ করা আছে। এরপরে ফেরেশতাদের কথা উল্লেখ করা আছে, কিয়ামতে আমাদের সাথে কি ব্যবহার করা হবে, আমরা খারাপ কর্ম করলে আমাদের জাহান্নাম দেবে না জান্নাত দেবে, ভালো কর্ম করলে কি দেবে, খারাপ কর্ম করলে কি দেবে, অন্যায় করলে কি দেবে, কোরআনকে অস্বীকার করলে কি দেবে, সব ব্যাপার আপনি কোরআন থেকে পাবেন। এরপর ফেরেশতারা কোথায় নিযুক্ত আছে, কোথায় কে কি কাজ করবে, কার কোন দায়িত্ব, এ ব্যাপারেও আপনি কোরআন থেকে জ্ঞান নিতে পারবেন। কোরআনে এগুলো সব আছে। এরপর সমস্ত যে কিতাব, এই কিতাবে ঈমান আনতে হবে। তাহলে এখানে এই মূলত সমস্ত নবীর জীবনী আল্লাহ এখানে উল্লেখ করেছে দিয়েছেন। তার মানে সমস্ত কিতাবের কথাই আল্লাহ এই কোরআনে পরিপূর্ণ করে দিয়েছেন। বিধায় এই কোরআনের পরিবর্তে আর কোনো বিধান পৃথিবীতে আসবে না। এটাই সর্বশেষ কিতাব, এটি সর্বশ্রেষ্ঠ কিতাব। তাই আমরা এই কিতাবটাকে বুঝে পড়ার চেষ্টা করি এবং এটা জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। এ প্রত্যাশায় সবাই সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।